হযরত ইব্রাহিম আলাইহিমুসসালাম আল্লাহ রব্বুল আলামিনের একজন প্রিয় পয়গম্বর ছিলেন। তিনি পৃথিবীতে এসেছিলেন পৃথিবী থেকে মূর্তি পূজা নিঃশেষ করে আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। আজ থেকে আনুমানিক ৫,০০০ বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহর থেকে গোটা পৃথিবী শাসন করত তৎকালীন অত্যাচারী জালেম বাদশাহ নমরুদ। ব্যাবিলন শহরের সকল মানুষ ঘুম থেকে উঠেই সকালবেলা নমরুদের রাজপ্রাসাদে গিয়ে নমরুদকে সেজদা করে আসত। কোনো প্রজা যদি এই আইন ভঙ্গ করত, নমরুদের সৈন্যগণ তাকে কঠিন শাস্তি দিয়ে হত্যা করত। বাদশাহ নমরুদ একদিন জ্যোতিষীদের মাধ্যমে জানতে পারল তার রাজ্যে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে তার রাজ্য এবং বাদশাহী সবকিছু মাটির সঙ্গে গুড়িয়ে মিশিয়ে ছারখার করে ফেলবে। জ্যোতিষীদের কাছ থেকে এমন খবর পাওয়ার পর নমরুদ তার সৈন্যদেরকে হুকুম জারি করে দিল, ২১ দিনের যত নবজাতক সন্তানকে পাওয়া যাবে সকল নবজাতক সন্তানকে হত্যা করা হবে। এদিকে আজরের ঘরে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আজরের স্ত্রী সন্তান সম্ভবা হল। নবীদের একটি বিশেষ মৌজেজা ছিল, তারা যখন মায়েদের গর্ভে থাকতেন তাদের মায়েদের পেট স্বাভাবিক থাকত। অন্যান্য মহিলাদের মতো তাদের দৈহিক কোনো পরিবর্তন ঘটত না। আজরের স্ত্রী যে গর্ভবতী ছিল বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না। এমনকি আজর নিজেও জানত না যে তার স্ত্রী গর্ভবতী। আজরের স্ত্রী তার সন্তানকে অত্যাচারী বাদশাহ নমরুদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের গর্ভের কথা গোপন রেখেছে, এমনকি নিজের স্বামীকেও বলেনি। একদিন গভীর রাতে আজরের স্ত্রীর প্রসব বেদনা উঠল। আজরের স্ত্রী ছটফট করতে লাগল। এমন সময় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং আজরের স্ত্রীকে বললেন, হে আজরের স্ত্রী, তুমি কোনো চিন্তা করিও না। তোমার গর্ভে যে শিশু রয়েছে এই শিশু কোনো সাধারণ শিশু নয়। এই শিশু একজন আল্লাহ তাআলার পয়গম্বর। তুমি এখনই ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে যাও এবং জঙ্গলে গিয়ে সেখানে তোমার সন্তানকে প্রসব করো। ফেরেশতার কাছ থেকে এমন গায়েবী আওয়াজ পাওয়ার পর আজরের স্ত্রী আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন এবং জঙ্গলে গিয়ে একটি নির্জন গুহার ভিতরে প্রবেশ করে সেখানে তিনি তার সন্তানকে প্রসব করলেন। আজরের স্ত্রী যখন তার সন্তানকে প্রসব করলেন তিনি দেখলেন তার সন্তানটি পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল। আজরের স্ত্রী বলতে লাগলেন, আমি জীবনে কোনোদিন এত সুন্দর সন্তান দেখিনি। আজরের স্ত্রী চিন্তা করতে লাগলেন, অত্যাচারী বাদশাহ নমরুদের ভয়ে আমি আমার সন্তানকে জঙ্গলে প্রসব করলাম। এখন যদি এই সন্তানকে বাড়িতে নিয়ে যাই তাহলে নমরুদের সৈন্যরা এসে আমার এই সন্তানকে হত্যা করে ফেলবে। এমন সময় পুনরায় ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম সেখানে এসে উপস্থিত হলেন এবং আজরের স্ত্রীকে বললেন, হে আজরের স্ত্রী, তুমি কোনো চিন্তা করিও না। তুমি এই গুহার মধ্যে তোমার সন্তানকে রেখে গুহার মুখ বাহির থেকে পাথর দিয়ে বন্ধ করে রেখে চলে যাও। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার এই সন্তানকে নিশ্চয়ই হেফাজত করবেন। অতঃপর আজরের স্ত্রী তাই করলেন। তার সন্তানকে দুধ পান করিয়ে সেই গুহার মধ্যে রেখে গুহার মুখ বাহির থেকে বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসলেন। পরের রাতে আজরের স্ত্রী আবার সে জঙ্গলের দিকে রওনা দিলেন তার কলিজার টুকরো সন্তানকে দেখার জন্য। আজরের স্ত্রী ভাবছেন, হয়তো এতক্ষণে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী আমার সন্তানকে খেয়ে ফেলেছে, নতুবা কোনো বিষধর সাপ আমার সন্তানকে সবল মেরে হত্যা করেছে। এমনটা ভাবতে ভাবতে আজরের স্ত্রী সেই জঙ্গলে প্রবেশ করলেন এবং সেই গুহার নিকট আসলেন। আজরের স্ত্রী যখনই গুহার মুখ থেকে পাথরটি সরালেন তিনি এক অলৌকিক দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন। শিশু ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার মাকে দেখলেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার কনিষ্ঠ আঙুল মুখে দিয়ে চোষা শুরু করলেন। আজরের স্ত্রী বলেন, আমার সন্তান ইব্রাহিম যখন তার কনিষ্ঠ আঙুল মুখে দিয়ে চুষতে লাগলেন আমি খেয়াল করে দেখলাম তার গাল বেয়ে বেয়ে দুধ পড়ছে। এরপর শিশু ইব্রাহিম আলাইহিসসালাম আরেকটি আঙুল মুখে দিয়ে চোষা শুরু করলেন। আজরের স্ত্রী বলেন, আমার শিশু সন্তান ইব্রাহিম যখন আরেকটি আঙুল মুখে দিয়ে চোষা শুরু করল আমি দেখলাম তার গাল বেয়ে বেয়ে মধু পড়ছে। এই অলৌকিক বিষয়গুলো দেখার পর আজরের স্ত্রী অত্যন্ত চমকে গেলেন। এর চেয়েও একটি অলৌকিক বিষয় হল, আজরের স্ত্রী খেয়াল করলেন তিনি তার সন্তানের দিকে যখন তাকালেন তিনি দেখলেন তার সন্তান একদিনেই 1 মাসের সমান বড় হয়েছে। এই বিষয়টি ছিল আল্লাহ রব্বুল আলামিনের একটি বিশেষ কুদরত। আল্লাহ রব্বুল আলামিন শিশু ইব্রাহিম আলাইহিসসালামকে সরাসরি জান্নাত থেকে দুধ এবং মধু পান করিয়েছেন। এজন্যই ইব্রাহিম আলাইহিসসালাম একদিনে 1 মাসের সমান বড় হয়েছেন। আজরের স্ত্রী তার সন্তানকে কোলে কুলে নিয়ে আদর করতে লাগলেন, মুখে এবং কপালে চুমু খেতে লাগলেন। আজরের স্ত্রী কিছুক্ষণ তার সন্তানকে আদর করার পর পুনরায় সেই গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে আসলেন।
অন্যদিকে নমরুদের রাজ জ্যোতিষীগণ নমরুদকে বলল, জাহাপনা, সেই শিশু তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এবং তার বয়স এখন 21 দিন। এমতো সংবাদ শোনার পর নমরুদ তার সৈন্যদের মাঝে হুকুম জারি করে দিল, 21 দিনের যত নবজাতক সন্তানকে পাওয়া যাবে সকল নবজাতক সন্তানকে হত্যা করা হোক। এদিকে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ঠাকুরের মনে সন্দেহ হলো। তার স্ত্রী প্রতি রাতেই জঙ্গলের দিকে যায়। এই বিষয়টি আজর ঠাকুরের চোখে পড়ল। আজর ঠাকুর তার স্ত্রীকে সন্দেহ করতে লাগল। আজর ঠাকুর তার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য এক রাতে চুপি চুপি তার স্ত্রীর পিছনে। আজরের স্ত্রী জঙ্গলে প্রবেশ করে সেই গুহার ভেতরে ঢুকল এবং তার সন্তানকে আদর করতে লাগল। আজরের স্ত্রী খেয়াল করলেন তার 21 দিনের সন্তান 21 মাসের সমান বড় হয়েছে। সঙ্গে সঙ্গে আজর ঠাকুর এক লাফ দিয়ে সেই গুহায় প্রবেশ করলেন। আজর ঠাকুরের উপস্থিতি দেখে আজরের স্ত্রী অত্যন্ত ভয় পেয়ে গেলেন। আজর ঠাকুর চিৎকার করে বললেন, তুমি প্রতি রাতে এই জঙ্গলে কেন আসো এবং কি করো? আর এই সন্তানই বা কার? আজরের স্ত্রী কোমল কণ্ঠে বললেন, তুমি চিৎকার করিও না, এ সন্তান তোমার সন্তান। তোমার ঔরজা তো আমার গর্ভে জন্মগ্রহণ করা সন্তান। ইব্রাহিম আলাইহিসসালামের সৌন্দর্য দেখে আজর ঠাকুরের কলিজায় মায়া চলে আসলো। আজরের স্ত্রী তার সন্তানকে আজরের কোলে তুলে দিলেন। আজর ঠাকুর সন্তানটিকে আদর করছেন আর বলছেন, এত সুন্দর কি মানুষের সন্তান হতে পারে? মানুষের সন্তান যে এত সুন্দর হতে পারে, যদি এই বাচ্চাকে না দেখতাম তাহলে কিছুতেই আমার বিশ্বাস হতো না। অতঃপর আজর ঠাকুর তার স্ত্রীকে বললেন, এই সন্তানের বয়স কত? আজরের স্ত্রী বলল, এই সন্তানের বয়স 21 দিন। আজর ঠাকুর বললেন, মাত্র 21 দিন? এই সন্তানকে দেখে মনে হয় 1.5 বছরের সন্তানের সমান। আজর ঠাকুর তার স্ত্রীকে বললেন, আমার এই সন্তানকে আমি আর জঙ্গলের মধ্যে রাখবো না, তাকে আমি বাড়িতে নিয়ে যাব। এত সুন্দর সন্তানকে কেউ কি জঙ্গলের মধ্যে রাখে? কখন জানি এসে বাঘভাল্লুক এই সন্তানকে খেয়ে ফেলে। চলো সন্তানকে নিয়ে বাড়ি যাই। আজরের স্ত্রী বললেন, না, আমার এই সন্তানের বয়স 21 দিন। অন্যদিকে বাদশাহ নমরুদ ঘোষণা করে দিয়েছে, 21 দিনের যত নবজাতক সন্তানকে পাওয়া যাবে সবগুলোকে হত্যা করা হবে। আজর ঠাকুর তখন বলল, বাদশাহ নমরুদ কিছুতেই বুঝতে পারবে না। তুমি খেয়াল করে দেখো, আমাদের এই 21 দিনের সন্তানটিকে 1.5 বছরের সমান মনে হচ্ছে। আমাদের এই 21 দিনের সন্তানটিকে দেখে কেউই বলতে পারবে না যে এর বয়স 21 দিন। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো এর বয়স 1.5 বছর। অতঃপর আজর ঠাকুর এবং তার স্ত্রী সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিসসালামকে জঙ্গল থেকে বাড়িতে নিয়ে আসলেন। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিসসালাম আজর ঠাকুরের ঘরে বড় হতে লাগলেন। আজর ঠাকুর ছিলেন একজন মূর্তি পূজারক। শুধু তাই নয়, আজর ঠাকুরের প্রধান পেশা ছিল মূর্তি তৈরি করা। আজর ঠাকুর নিজের হাতে মূর্তি তৈরি করতেন এবং সেই মূর্তিগুলো বাজারে বিক্রি করতেন। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিসসালাম দেখে এসেছেন তার ঘরে তার পিতা আজর মূর্তি তৈরি করে। এই মূর্তিগুলো দেখে ইব্রাহিম আলাইহিসসালামের কখনোই মনে হয়নি এই মূর্তিগুলোই আমাদের স্রষ্টা হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিনিয়তই দেখে এসেছেন তার পিতা এবং তার জাতির লোকেরা এই মূর্তিগুলোকেই স্রষ্টা হিসেবে মানে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন যুবক বয়সে উপনীত হলেন, একদিন পিতা আজর তাকে বললেন, বাবা ইব্রাহিম, আমি তোমাকে কিছু মূর্তি দিচ্ছি, তুমি এই মূর্তিগুলো বাজারে বিক্রি করে আসো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কৌতূহল বশত তার পিতাকে বললেন, আব্বাজান, এই মূর্তিগুলোর ক্ষমতা কি? আজর ঠাকুর তখন বললেন, এই মূর্তিগুলো আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের এই পৃথিবী, আকাশ সবকিছু সৃষ্টি করেছেন এই মূর্তিগুলো। এজন্য তো এই মূর্তিগুলোর উপাসনা করি এবং এই মূর্তিগুলোকে আমরা খোদা হিসেবে মানি। অতঃপর আজর ঠাকুর সেই মূর্তিগুলো একটি ঝুড়িতে বললেন এবং সেই ঝুড়িটি ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় তুলে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ঝুড়ি ভর্তি মূর্তিগুলো নিয়ে বাজারের দিকে চলতে লাগলেন। পথিমধ্যে আস্তায় তার প্রসাবের বেগ আসলো। ইব্রাহিম আলাইহিসসালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার একপাশে নেমে প্রসাব করতে লাগলেন এবং কিছু সময় পর তিনি যখন ফিরে আসলেন, তিনি দেখলেন মূর্তিগুলোর গা পানিতে ভেজা। তিনি তখন খেয়াল করে দেখলেন পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হযরত ইব্রাহিমের আর বুঝতে বাকি রইল না, এই কুকুরই এই মূর্তিগুলোর উপর প্রসাব করেছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবার মূর্তিগুলোকে জিজ্ঞেস করলেন, তোমরা তো আমাদের খোদা, আমাদেরকে সৃষ্টি করেছ, এই সুন্দর পৃথিবীর স্রষ্টা তোমরা। ওই কুকুরটি যখন তোমাদের গায়ের ওপর প্রসাব করছিল, তোমরা কেন সেই কুকুরটিকে বাধা দিলে না?
কুকুরের প্রসাব করা সেই মূর্তি ইব্রাহিম আলাইসাল্লাম কি করে মাথায় নিবেন, তাই তিনি সেই মূর্তির ঝুড়িটি নদীতে ফেলে দিলেন এবং তিনি নিজেও নদীতে নেমে সেই মূর্তিগুলোকে নদীর পানিতে চুবাতে লাগলেন এবং বলতে লাগলেন, তোমরা কেমন ক্ষুধা যে নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারো না। এই বলে তিনি মূর্তিগুলোকে পানিতে চুবাতে লাগলেন। অতঃপর তিনি পানি থেকে সেই মূর্তিগুলোকে আবার উপরে উঠালেন। তারপর সেই মূর্তিগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন এবং বললেন, আমি বাজারের দিকে যাচ্ছি, আমি সামনে হেঁটে যাব, তোমরা আমার পিছন পিছন আসবে। এই বলে তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। কিছু দূর যাবার পর তিনি পিছনে তাকিয়ে দেখলেন সেই মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এবার মূর্তিগুলোর নিকট এসে তাদেরকে বললেন, তোমরা আমাদের সৃষ্টি করেছ, তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ, অথচ নিজেরাই হাঁটতে পারো না, নিজেরাই চলতে পারো না, তোমাদেরকে আমি স্রষ্টা বলে মানি না। এবার ইব্রাহিম আলাইসাল্লাম একটি রশি বের করলেন এবং সকল মূর্তির কোমরে সেই রশি বাঁধলেন। তারপর রশির আরেক মাথা নিজের হাতে রেখে তিনি হাঁটতে লাগলেন। এদিকে মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। কোনোটার হাত ভেঙে গেল, কোনোটার পা ভেঙে গেল, কোনোটার মাথা ভেঙে গেল। এই ভাঙ্গা মূর্তিগুলো নিয়ে তিনি বাজারে উপস্থিত হলেন। তিনি যখন বাজারে মূর্তিগুলো বিক্রি করার জন্য রাখলেন, তার একটি মূর্তিও বিক্রি হল না। তিনি দীর্ঘক্ষণ সেই মূর্তিগুলো নিয়ে বাজারে দাঁড়িয়ে থাকলেন, তারপরও তার একটি মূর্তিও বিক্রি হল। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম হতাশ হয়ে সেই মূর্তিগুলোকে নিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসলেন। পিতা আজর তাকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি তো দেখি একটি মূর্তিও বিক্রি করনি। ইব্রাহিম আলাইসাল্লাম জবাবে বললেন, এই ভাঙা মূর্তি বাজারে কে বা কিনবে? আজর ঠাকুর বললেন, ভাঙা মূর্তি কেন? তুমি তো বাড়ি থেকে ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে। ইব্রাহিম আলাইসাল্লাম চালাকি করে বললেন, আব্বাজান, আমি যখন এই মূর্তিগুলোকে নিয়ে যাচ্ছিলাম, আমার মাথার উপরে এই মূর্তিগুলো থাকাকালীন একে অপর মারামারি শুরু করেছিল। এক খোদা বলে আমার শক্তি বেশি, অন্য খোদা বলে আমার শক্তি বেশি। এভাবে তারা নিজেরাই মারামারি করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজর ঠাকুর তখন বলল, তুমি কি আমাকে বোকা পেয়েছ? এই মূর্তি কি করে নিজেরাই মারামারি করতে পারে? এগুলো তো কাদামাটি দিয়ে তৈরি করা, তাদের নিজস্ব কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, তারা কখনো মারামারি করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতাকে বললেন, আব্বাজান, যেই মূর্তি নিজেই চলতে পারে না, নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, সেই মূর্তি কি করে আপনাদের খোদা হতে পারে? সেই মূর্তি কি করে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতে পারে? এই খোদাদেরকে আমি কখনোই মানি না এবং তাদের উপাসনা আমি কোনোদিনই করব না। এরপর একদিন গ্রামের কিছু লোক এসে ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, হে ইব্রাহিম, তুমি মেলায় যাবে না? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি মেলায় যাব না, তোমরা যাও, আমি প্রচণ্ড অসুস্থ। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যদিও শারীরিকভাবে সুস্থ ছিলেন, তিনি রবের সন্ধানে মানসিকভাবে অসুস্থ এবং পেরেশান হয়ে উঠেছিলেন। গ্রামের লোকজন তখন বলল, ইব্রাহিম, ঠিক আছে, তুমি যদি মেলায় না যাও, তাহলে তুমি আমাদের এই মূর্তিগুলো পাহারা দিও। আমাদের এই পূজা মণ্ডপে যত মূর্তি রাখা আছে, সবগুলো মূর্তিকে তুমি পাহারা দিবে, যেন কোনো চোর এসে মূর্তি চুরি করতে না পারে। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমরা নিশ্চিন্তে মেলায় যাও, আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলো পাহারা দেব। গ্রামের সকল লোকজন যখন মেলায় চলে গেলেন, ইব্রাহিম আলাইসাল্লাম সেই পূজা মণ্ডপে ঢুকলেন। ইব্রাহিম আলাইসাল্লাম পূজা মণ্ডপের চারদিক ঘুরে ঘুরে দেখতে লাগলেন। শত শত মূর্তি সেখানে সাজানো রয়েছে। কোনোটির 10টি হাত রয়েছে, কোনোটির মাথায় সুর রয়েছে, কোনোটি হাতে বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে। এক একটি মূর্তির আকৃতি এক এক রকম। প্রতিটি মূর্তির সামনেই প্লেটে খাবার রাখা রয়েছে, কিন্তু কোনো মূর্তিই খাবার গ্রহণ করছে না। ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তিগুলোর কাছে গিয়ে বললেন, তোমাদের কাছে তো খাবার রাখা রয়েছে, তোমরা খাবার গ্রহণ করো। কিন্তু মূর্তি কি আর কথা বলে? ইব্রাহিম আলাইসাল্লাম বারবার তাদেরকে বলতে লাগলেন, তোমাদের সামনে খাবার রাখা রয়েছে, তোমরা খাবার গ্রহণ করছো না কেন? এরপর ইব্রাহিম আলাইসাল্লাম একটি খাবার থালা হাতে নিয়ে সবচেয়ে বড় মূর্তিটির কাছে গিয়ে তার মুখের সামনে ধরলেন এবং বললেন, তুমি যদি নিজের হাতে না খাও, তাহলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি খাও। কিন্তু সেই বিশাল মূর্তি কোনো কথা বলল না। ইব্রাহিম আলাইসাল্লাম এবার রাগে ক্রোধে ফেটে পড়লেন। তিনি একটি কুঠার নিয়ে আসলেন এবং সেই কুঠার দিয়ে একে একে সকল মূর্তি ভাঙতে লাগলেন। গোটা পূজা মণ্ডপের মূর্তিগুলো ভেঙে তিনি চূর্ণ বিচূর্ণ করে ফেললেন এবং সবচেয়ে যে বড় মূর্তিটি ছিল, সেই বড় মূর্তিটির কাঁধে তিনি কুঠার রেখে দিলেন। গ্রামের সকল লোকজন যখন মেলা থেকে ফিরে আসলো, তারা তাদের পূজা মণ্ডপে ঢুকে দেখল
তাদের পূজা মণ্ডপ লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। কে যেন তাদের পূজা মণ্ডপে ঢুকে সকল মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমাকে বলেছিলাম মূর্তিগুলো পাহারা দিতে, কিন্তু তুমি মূর্তিগুলো পাহারা দাওনি। তুমি পাহারা না দিয়ে সেই মূর্তিগুলো ভেঙে ফেলেছ এবং বড় মূর্তিটির কাঁধে কুঠার রেখে দিয়েছ, যাতে আমরা তোমার চালাকি বুঝতে না পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই বড় মূর্তিটির কাঁধে যখন কুঠার আছে, সেই বড় মূর্তিটিকেই জিজ্ঞেস করো। সেই বড় মূর্তিটি নিশ্চয়ই সকল ছোট মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। গ্রামের লোকজন বলল, ইব্রাহিম, তুমি কি আমাদের বোকা বানাচ্ছ? মূর্তি কি করে অন্য মূর্তিদেরকে ভাঙবে? সে তো নিজেই চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার জাতির লোকেরা, একবার চিন্তা করে দেখো, যে নিজেই চলতে পারে না সে কি করে তোমাদের খোদা হতে পারে? যার নাকের ডগায় যদি একটা মাছিও পড়ে, সেই মাছিটা তাড়ানোর মতো ক্ষমতাও তার নেই। সে কি করে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতে পারে? তোমরা যেই মূর্তিগুলোর পূজা করছো, এই মূর্তির কোনোটিই তোমাদের স্রষ্টা নয়। এই ঘটনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের সন্ধান পাবার জন্য আরও মরিয়া হয়ে উঠলেন। একদিন তিনি আকাশে দেখলেন অনেক তারকা উঠেছে। তিনি ভাবলেন, এই তারকাই আমার রব। একটু খেয়াল করে তিনি তাকিয়ে দেখলেন তারকারাজির পাশে এক বিশাল আকৃতির চাঁদ। তিনি ভাবলেন, এই চাঁদই আমার রব। কিন্তু রাত্রি শেষে যখন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।